লগইন অ্যাপকে এইভাবে আপনারা তৈরি করবেন সোর্স কোডটি নিয়ে। সো সেই বিষয়টা আমরা আজকে দেখব। যখন আমরা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা ইমপ্রেশন দিয়েছি এবং এই অ্যাপসটা কীভাবে ক্রিয়েট করতে হয় দেখুন। এখানে কিন্তু আমাদের 5 সেকেন্ড টাইম কাউন্ট দিছে এবং এটা কিন্তু অ্যাপ লগইনের অ্যাড চলতেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অ্যাপ লগইনের অ্যাড কিন্তু আমাদের শো করাচ্ছে, এই দেখতে পাচ্ছেন অ্যাপ লগইন অ্যাড চলতেছে। সো এখান থেকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আবারও আমরা এখান থেকে কেটে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ আইকন, কেটে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাড দেখা কমপ্লিটেড। সো এখানে কিন্তু আমাদের একটা অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেছে এবং আবারও যদি আমরা অ্যাড দেখতে চাই নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আবারও এখান থেকে আমাদের টাইম কাউন্ট দেওয়া আছে 5 সেকেন্ড করে অ্যাডটা দেখতে হবে, ঠিক আছে। এখানে ইউজার এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে পারবেন। আপনি যদি নিজে সেলফ ক্লিক করে আর্নিং করতে চান তবু কিন্তু এই অ্যাপসটা থেকে পারবেন। সো এখানে অ্যাডমিন প্ল্যানে দেখতে পাচ্ছেন অ্যাবাইডিটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। অ্যাডমিন প্ল্যান থেকে কোনো অ্যাবাইডি বসার সিস্টেমটা নাই। সো এখানে স্টার্টআপের অ্যাবাইডি ছিল, আমি সেটা রিমুভ করে দিয়েছি। এখানে জাস্ট কালার এবং এখানে সেটিংগুলো এগুলো চেঞ্জ করতে পারে, ব্রেক টাইম, ইমপ্রেশন এবং এগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এতটুকুই রাখছি। অ্যাবাইডি যে এসডি এটা কিন্তু আপনাকে অ্যাপসের ভিতরে ফিক্সড করে নিতে হবে এবং এগুলো হচ্ছে সেটিং অপশন, পেমেন্ট মেথড আনলিমিটেড অ্যাড করা যাবে, ঠিক আছে। এগুলোই বিষয়টা বুঝতে পারছেন। সো এটাই অ্যাডমিন প্ল্যানটা তৈরি করবো, এর সাথে আমরা অ্যাপসটা রেডি করবো। অ্যাপসটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখবো। সো প্রথমেই আপনারা এরপর এখান থেকে ট্যাব, এখানে যদি ক্লিক করে এখান থেকে কিন্তু ব্যালেন্সটা শো করাবে, দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা শো করাবে। এখানে প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা শো করাবে। এরপরে উইথড্র অপশন, এখানে উইথড্র অপশনে দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা যায় অ্যাডমিন প্ল্যান থেকে। সো সেটা অ্যাড করতে পারবেন। এখানে টপ ইউজার, তারপরে এখানে ডেলি বোনাস দেওয়া আছে, ডেলি বোনাসে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করলে এখান থেকে বোনাসটা অ্যাড হয়ে যাবে। এখানে সেটা দেখতে পারবে 100 পয়েন্ট হয়ে গেল এবং এখানে টাস্কে ক্লিক করে অ্যাড দেখবে, সাপোর্ট গ্রুপ এবং এখানে হিস্ট্রি। সো আপনি চাইলে এখান থেকে নিজে কাজ করতে পারেন এবং চাইলে আপনি ইউজার দিয়ে কাজ করাতে পারেন। ওকে, আপনি যদি কাজ করান প্রথমে স্টেক করার পর আপনার সামনে আরেকটি ফোল্ডার ওপেন হবে, দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটি ফোল্ডারও হয়ে গেছে। সো এই যেটা আমরা ফোল্ডার রেডি করলাম, এই যে ফোল্ডারটি, এই ফোল্ডারটা আমরা এক্সট্রাক্ট করে এখানে অ্যাপ লগইন ওকে ফাইল লেখা আছে। এখানে দুইটি ফাইল পাবেন, একটি হচ্ছে অ্যাপ ফাইল, দেখুন অ্যাপ লগইন টাস্ক অ্যাপ, এবার পাশাপাশি পাবেন অ্যাডমিন ফাইল। সো এই দুইটা কিন্তু আপনি করার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে আপলোড অপশনটি আছে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যেখানে রাখছেন এক্সট্রাক্ট করে ফাইলটা, সো অ্যাপ লগইন, সেই ফাইলটা আপনি এখান থেকে কী করবেন, সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করার আগে অবশ্যই আপনাকে আরেকটা জিনিস কাজ করতে হবে। এখানে ফাইলটা দেখতে পারবেন, এখানে জিপ ফাইল থাকবে কিন্তু, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু এভাবে আপলোড হবে না, আগে আপনাকে এই জিপ ফাইলটা থাকবে এখানে, আপনি জিপ ফাইলটা আবারও এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে। সো এভাবে ভেঙে নিতে হবে। যখন আপনার ফাইলটা এভাবে ভাঙার পর দেখতে পারবেন, এরপরে আপনার এইটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে, এই যে ফাইলটা। ওকে, এভাবে আপনারা কাজটা করবেন। ওকে, তারপর এখান থেকে অলরেডি কিন্তু আমার প্রজেক্টটি ওপেন করা আছে, মানে আপলোড করা আছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে অনেক আপডেট করলাম অ্যাপসটি, তারপরে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাপসটা কীভাবে রেডি করা যায়। সো এরপর এখান থেকে এটা হচ্ছে অ্যাপসের ফাইলটা এখানে আপলোড করা হয়ে গেলে এরপরে আমাদের কী করতে হবে, অ্যাডমিন প্ল্যানটা তৈরি করতে হবে। অ্যাডমিন প্ল্যান তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটা ডোমেন হোস্টিং বাই করতে হবে। সো ডোমেন হোস্টিং আপনি 2 GB 1 GB যা বাই করেন কোনো রকম সমস্যা নেই, আপনি যত দিনে নিতে চান নিতে পারবেন। আপনার যদি আগে থেকে ডোমেন হোস্টিং থাকে সেটা থেকে আপনি কাজ করতে পারবেন। ডোমেন হোস্টিংয়ের দাম কিন্তু বেশি না, সো 500-700 টাকা হলে কিন্তু আপনি 1 বছরের ডোমেন হোস্টিং আপনি পেয়ে যাবেন। সো ঠিক আছে, সো এখান থেকে আমাদের প্রথমত অ্যাডমিন প্ল্যানটা তৈরি করতে হবে, যেখান থেকে আমরা অ্যাপটা কন্ট্রোল করব। সো এইরকম অ্যাডমিন প্ল্যান আরেকটা আমরা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজার, আপনি এখান থেকে কাজটা করতে পারেন। সো নাহলে সাবডোমেনে কাজটা করতে পারেন। এরপর এখান থেকে পাবলিক HTML আসবেন, আসার পর এখান থেকে আপনার নিউ ফোল্ডারে ক্লিক করবেন। নিউ ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি নামে ফোল্ডারটা ক্রিয়েট করতে চাচ্ছেন, সো আপনি যে নামে ক্রিয়েট করতে চান সেই নেমটা আপনাকে এখানে মাস্ট বি দিতে হবে, ঠিক আছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ নামে থাকে এখানে। সো ফোল্ডারটা আমরা বিকাশ নামে দিলাম, এই যে বিকাশ। ওকে, বিকাশ নামে আমরা এই ফোল্ডারটা দিলাম। বিকাশ নামে দেওয়ার পর এই ফোল্ডারটা এখন আপনি কি করবেন, এটা আমরা একটু নেমটা কপি করে নিই। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বিকাশ নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে, বিকাশের উপরে ক্লিক করুন। তারপর এখানে আপলোডের উপরে ক্লিক করুন। তারপর এখানে সিলেক্ট ফাইল আমরা পাবেন অ্যাডমিন ফাইলটা আপনি এখানে ধরাই দিবেন, তাহলে এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। আসার পর এখানে যে জিপ ফাইলটা আপলোড হয়ে গেছে, এই জিপ ফাইলের উপরে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করুন, তারপরে ক্লোজ করুন। ওকে, তারপর এখানে রিলোড দেন। তারপরে দেখতে পারবেন এখানে আগের যে অ্যাডমিন ফাইলটা আছে, অ্যাডমিন ফাইলটা আগে এখান থেকে আমরা ডিলিট করে দেবো।
ওকে, ডিলিট করে দেওয়ার পর এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ডিবি কানেকশন পিএসপি এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরেতে এডিট বাটন পাবেন, এডিটে ক্লিক করে দেবেন, তারপর এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখন হচ্ছে আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি সর্বপ্রথম এখানে চলে আসবেন। আমরা কিন্তু এখানে ফাইল ম্যানেজারে ঢুকে আমরা ফাইলটি আপলোড করলাম। এখন হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেস ফোল্ডারে আসবেন। সো অনেকে কিন্তু ভুল করেন মাঝে মাঝে, ডাটাবেস ফোল্ডারে আসবেন, তারপর এখানে মাই স্কেল ডাটাবেস এটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা নেম দিয়েছিলাম বিকাশ নামে একটা ফোল্ডার দিয়েছিলাম, আমরা বিকাশ নামে ডাটাবেসটা ক্রিয়েট করব। এখানে বিকাশ দিয়ে এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা এখানে ব্যাক করে নিচ্ছি। ওকে, ব্যাক করে নেওয়ার পর এরপর আমরা নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখন ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করার জন্য সেম প্রসেসে আমরা সেম নামটা এখানে পেস্ট করব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জেনারেট, এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড নিয়ে নেবেন। সো আমরা এই পাসওয়ার্ডটা কপি করে নেব এবং এটা টেকবার করব। এরপর ইউজ পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ইউজারটা ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা এখানে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখন আমাদের কাজ থাকতেছে এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পারবেন অ্যাডেড ইউজার টু ডাটাবেস। এখন আমাদেরকে ইউজারের সাথে ডাটাবেসটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য সর্বপ্রথম আমরা যে বিকাশ নামে একটা খোলটা করেছিলাম, বিকাশ নামে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, বিকাশ নামটা এখানে দেবো এবং এরপর ডাটাবেস নামে যে আমরা এখানে বিকাশ নামের যে আরেকটা ডাটাবেস খোলটা ছিল, আমরা দুইটা ইউজার ক্রিয়েট করছি এবং ডাটাবেস। সো এখান থেকে আমরা একই নামে দুইটাই সিলেক্ট করে দেবো। তারপর অ্যাডেডে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা টিকবারটা করে দেবেন, উপরে টিকবার করে দিলে সব কিছু টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে মেক চেঞ্জে ক্লিক করবেন। এই কাজটি সম্পূর্ণ হয়ে গেল। আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমাদের কপি করাই আছে, ঠিক আছে। আমরা এখন এই পাসওয়ার্ডের জায়গায় সেই পাসওয়ার্ডটা আমরা এখানে কী করব, পেস্ট করব। পাসওয়ার্ডটা পেস্ট করলাম। তারপর এরপর এখান থেকে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার, এই ইউজারটা এখান থেকে কপি করুন। ইউজার এবং ডাটাবেস কিন্তু সেম নেমে আছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম, সেটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিই, ঠিক আছে। একই নেম যেহেতু আছে, আপনি চাইলে এখান থেকে আবারও যদি নাম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে নাম যেটা দিয়েছেন সেই নামে আপনি এখান থেকে কপি করে নেবেন। ওকে, ঠিক আছে। দুইটাই কিন্তু আমার সেম নামে ক্রিয়েট করা হয়েছে। তারপর এখান থেকে আমরা চলে যাব এখানে উপরেরটা ডাটাবেস। ওকে, ডাটাবেসটা এখানে পেস্ট করতে হবে। তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে অনেকে বলতে পারেন ভাই অ্যাডমিন প্ল্যানটা কীভাবে পাবো। অ্যাডমিন প্ল্যানটা সহজ একটা উপায় দেখিয়ে দিই। সো এখানে সি প্ল্যান থেকে কেটে দিন। আপনার যে ডোমেনের নেমটা আছে, জাস্ট ডোমেনের নেমটার উপরে একটা ক্লিক করুন। তারপর এখান থেকে আপনার কয়টা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে শো করাবে। দেখুন এখানে বিকাশ নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখুন আমরা যে ডোমেনটার উপরে ক্লিক করে দিলে তারপরে এখানে দেখি বিকাশ নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। জাস্ট বিকাশের উপরে যখনই ক্লিক করবেন এগুলো টিক চিহ্ন দেখাবে। ওকে, তারপর এখান থেকে আপনি কি লিখবেন, জাস্ট এখানে অ্যাডমিন লিখবেন, অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিন লিখে দিয়ে তো আপনি ইন্টার করবেন। ইন্টার করলে দেখতে পারবেন আমাদের অ্যাডমিন প্ল্যানটা রান হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আমাদের কোনো 0 ইউজার। ওকে, অ্যাডমিন প্ল্যানটা কিন্তু আমাদের ক্রিয়েট শেষ। এখন আমাদের কাজ থাকতেছে কি, এখন আমাদের এই অ্যাডমিন প্ল্যান লিঙ্কটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। ওকে, এটা কপি করে নিলাম। আমি প্রথমে আপনাদেরকে অ্যাডমিন প্ল্যানটা রেডি করে এবার হচ্ছে আমরা কাজ করব কি, প্রথমে এখানে অ্যাপসটাতে আসবেন। আসার পর এখান থেকে আপনার প্রথমে এরকম থাকবে, থাকার পর এখান থেকে অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাভাতে ক্লিক করবেন। তারপর যে দেখতে পারেন অ্যাপসের একটা নেম দেওয়া আছে। সো প্রথম নেমটা অ্যাপসের নামটা দেওয়া আছে। সো এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন কনস্ট্যান্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইউআরএলটা, যে অ্যাডমিন প্ল্যানের ইউআরএলটা এখান থেকে দিয়ে দেবো, আমরা পেস্ট করব। ওকে, অ্যাডমিন প্ল্যানের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আর কোনো কিছু দরকার নেই, অ্যাডমিন প্ল্যান ইউআরএলটা দিয়ে দেবো এবং এখানে আপনার ডেভেলপার চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন। ওকে, তারপর এরপরে থাকতেছে আমার কি, আমাদের কিন্তু অলরেডি আমাদের অ্যাপসের সাথে অ্যাডমিন প্ল্যান কানেক্ট কমপ্লিটেড। এখন আমাদের কাজ আরও বাকি আছে, সেগুলো কাজ আমরা করবো এক এক করে। এখন হচ্ছে আমরা প্যাকেজ নেম চেঞ্জ করবো, অ্যাপসের প্যাকেজ নেম। সো অ্যাপসের প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য প্রথমে আপনি আবারও জাভাতে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন একটা সেটিং আইকন, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি চলে আসুন কম্প্যাক্ট মিডিল প্যাক, এখানে প্যাকেজ, এখানে ক্লিক করে টিক চিহ্নটা ওড়াই দিবেন। ওড়াই দেওয়ার পর দেখতে পারবেন এখানে জাভা নিচে একটা কম চলে এসলো, কমে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন একটা নাম চলে এসলো। সো এই নামটার উপরে চেঞ্জ করতে পারবেন আপনি। এই নামটা এখান থেকে রিফ্যাক্টর করুন, রিনেম করুন। তারপর এখান থেকে আপনি চাইলে এই নেমটাও চেঞ্জ করে দিতে পারেন। সো আমরা এখান থেকে ডেভেলপার 24 এটা আমরা রাখবো।
এটা থেকে কপি করে নিচ্ছি। সো আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। আমি এটা ডোমেনের নেমটা রাখতে চাচ্ছি প্যাকেজ নেমে। সো দেখতে পাচ্ছেন ডেভেলপার 24 দিলাম, আপনি যে কোনো নেম রাখতে পারেন। সো এরপরে আমরা এখান থেকে রিফ্যাক্টর করব এবং ডু রিফ্যাক্টর করব। ওকে, সো আমাদের প্রথম নেমটি চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের উপরের নেমটা আপনার নেম রাখতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এরপর নিচেরটা কিন্তু অ্যাপসের নাম রাখতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স ক্যাশ নামে একটি অ্যাপস আছে। সো আমরা এখান থেকে সেম প্রসেসে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আবার রিফ্যাক্টর রিনেমে আসবো, আসার পর সেম প্রসেসে এখন আমরা যে অ্যাপসটি তৈরি করব সেই অ্যাপসের নেম। সো সেই অ্যাপসের নেমটা যেহেতু আপনাদেরকে ডেমো হিসাবে তৈরি করে দেখাচ্ছি, আমি এখানে ডেমো নেমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি ডেমো এখানে দিয়ে দিলাম, ডেমো অ্যাপ। সো তারপরে এখান থেকে রিফ্যাক্টর এবং ডু রিফ্যাক্টরে আমরা দিয়ে দেবো। মাঝে মাঝে ডু রিফ্যাক্টর না আসলেও কোনো সমস্যা নেই। তারপরে আপনি এখান থেকে চলে আসবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কম্প্যাক্ট মিডিল প্যাক, এটা টিক চিহ্ন করে দেবেন। তাহলে দেখবেন এখান থেকে আপনার প্যাকেজ নেম এবং সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তিনটাই চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আইকন চেঞ্জ করা। আইকন চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাবেন রিস ফাইল আসবেন, তারপর ম্যাপ ফোল্ডারে আসবেন। আসার পর এখানে তিনটে আইকন আগে থাকবে। সো এই তিনটে আইকন আপনি এখান থেকে জাস্ট ডিলিট করে দেবেন এক এক করে। সো তারপরে সিলেক্ট করে নিচেরটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন, তারপর নিচেরটা সিলেক্ট করে আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে। এই দেখুন এখানে তিনটা ফোল্ডার ডিলিট করতে হবে, ঠিক আছে। এরপর এখানে আপনার নতুন আইকন আপলোড করতে হবে। আপলোড করার জন্য সেম প্রসেস, এখানে নিউতে আসুন, তারপর এখান থেকে ইমেজ অ্যাসেসে আসুন। আসার পরে এখানে আপনাকে আইকন সিলেক্ট করতে হবে। সো এখানে আপনার যেখানে আইকন আছে সেখানে চলে যান। সো আমি যে কোনো একটা আইকন ধরাই দেবো এখানে। সো এখান থেকে যে কোনো একটা আইকন দেখি এটা কোন আইকন। সো একবারে ব্ল্যাক, সো অন্য আইকন দিতে হবে। একবারে ব্ল্যাক হয়ে গেছে আইকনটা। তারপরে আমরা এখান থেকে ডাউনলোড, এখানে অনেক আইকন আছে। সো এখান থেকে আমরা যে কোনো একটা আইকন ধরাই দিই, দেখি এই আইকনটা আমি দিয়ে দিলাম। ওকে, আপনি চাইলে অন্য আইকন দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি আইকনটা যদি আরও চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনার এটা ছোটো বড় করে নিতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন নীল আছে, আপনি এটা থেকে আমরা হোয়াইট করে দেবো, যে আইকনের সাথে যে কালার মিলে আর কি সেই কালার করে দেবেন। ওকে, হয়ে গেছে। তারপর এখানে নেক্সটে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে আপনারা মেইনটে সিলেক্ট করে দেবেন, অন্য কিছু সিলেক্ট করা থাকলে এখানে MAIN মেইনটে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফিনিশে ক্লিক করবেন, ঠিক আছে। আমাদের দেখতে পাচ্ছেন আবার তিনটা ফোল্ডার হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাপসের নাম অ্যাপসের নামটা চেঞ্জ করবো। তারপর ভ্যালুস ফোল্ডারে আসুন, তারপরে এক্সট্রিম এক্সিমেল এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লগ ইন অ্যাপ দেওয়া আছে। এখান থেকে আপনি যেটা দিতে চান আর কি, আপনি যেটা লিখতে চান, এখানে অ্যাপ লগ ইন অ্যাপ দেওয়া আছে। আপনি আর এখানে আপনার অ্যাপসের নাম দিয়ে দেবেন। এখানে অ্যাপ লগ ইন অ্যাপ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে গোটায় নেমটা তুলে দিয়ে অ্যাপ লগ ইন ডেমো দেবো আমরা, ঠিক আছে। DEMO আমরা অ্যাপ লগ ইন ডেমো দিলাম। ওকে, অ্যাপ লগ ইন ডেমো। তারপরে এরপরে আমাদের অ্যাপসের নেম চেঞ্জ। আর আপনি যদি কোনো কালার চেঞ্জ করতে চান এখানে কিন্তু কালার আছে, এখানে কালারগুলো আছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এবং এই কালারটা কোনটা আপনাদেরকে দেখাই একটু মোবাইল স্ক্রিনে। সো এই যে দেখতেছেন নীল কালারটা আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এখানে চেঞ্জ করে দিতে পারেন। আমরা উপরে কালারটা এবার রেড রাখবো, ঠিক আছে। এই কালারটা আপনি এবার আমরা রেড করে দিলাম, ঠিক আছে। এই কালারটাই কিন্তু আমাদের অ্যাপসের ভিতরে এবার শো করাবে। তো সব কিছু এখানে আমি রেড করে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনি কিছু কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন কিন্তু আমাদের অলরেডি কাজ কমপ্লিটেড। এখন হচ্ছে আমাদের মেন বিষয় থাকতেছে অ্যাপ লগ ইনের এসডিকেটা বসাতে হবে। ওকে, আমাদের কিন্তু অলরেডি কাজ কমপ্লিট। এখন অ্যাপ লগ ইন এসডিকেটা বসানোর জন্য প্রথমে এখানে দেখতে পারবেন অ্যাপসের নিচে ম্যানুফ্যাক্সড নামে একটা ফোল্ডার আছে এবং অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাক্সড এক্সএমএল, এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসবেন। আপনার যদি উপরে থাকে তাহলে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ লগ ইন এসডিকে কিটা আপনাকে দিতে হবে। সো অ্যাপ লগ ইন অ্যাকাউন্ট কিন্তু আমি অলরেডি ওপেন করে রাখছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অ্যাপ লগ ইন অ্যাকাউন্ট। সো এখান থেকে পারফরমেন্সে যাচ্ছি। যাওয়ার পর এখানে আপনার ক্লিক দেখাবে 9টা ইমপ্রেশন, ঠিক আছে। তারপর 3টা ক্লিক, তারপর এখানে ইসিপিএম দেখাচ্ছে। সো তারপর এখানে কয়টা অ্যাপ অ্যাড করা হয়েছে সেটার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে অল অ্যাপসে ক্লিক করে দিলে দেখতে পারবেন। সো এখন আমাদেরকে লাগবে এসডিকে পাওয়ার জন্য এখানে অ্যাকাউন্ট অপশন, অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে কিস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আমাদের প্রথম যে দেখতে পাচ্ছেন এসডিকে কি, আপনি এইটা কপি করে নিন ফুল। ওকে, এসডিকে কিটা এখানে কপি করে নেবেন। কপি করার পর অ্যান্ড্রয়েড স্টুডিও আসার পর এখানে আগের যে কিটা আছে এটা চেঞ্জ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে আপনার কাজ শেষ। ওকে, এরপর আমরা যে কাজটি করবো এখন অ্যাপসটা রান করব।
সো অ্যাপসটা এখন আমরা রানিং করব। ওকে, অ্যাপস রান করার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে মোবাইল যেহেতু কানেক্ট করা আছে, সো আমরা এখান থেকে আমার অলরেডি কিন্তু ফোনটা কানেক্ট করা আছে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে। ওকে, আমরা কিন্তু রান করে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন বিল্ড হচ্ছে, এখানে অটোমেটিক অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে, আমার ফোনে দেখতে পারবেন, সেটা লাইভ দেখিয়ে দিচ্ছি। সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আনলিমিটেড। সো বিল্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বিল্ড হয়ে যাওয়ার পর আরেকটি কাজ এখনও কিন্তু আমাদের মিস্টেক আছে। সো আমি কিন্তু এখনও একটা কাজ মিস্টেক হয়েছে আমার, সো সেই কাজটা দেখাই। তারপর এখানে বিল গ্রেডেলে আসবেন, আসার পর এখান থেকে আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ নাও হতে পারে। দেখুন এখানে কিন্তু আগের নেমটাই আছে, সো এখানে আগের নেমটাই আছে। সো এই জন্য আপনাকে কী করতে হবে, এখানে ম্যানুফ্যাক্সটে আসবো, আসার পর এখানে আমাদের এখন উপরে দেখবো, এখান থেকে দেখতে পাচ্ছেন প্যাকেজ, আমরা এটা কপি করে নেব একটু। ওকে, এটা কপি করে নিই। কপি করার পর এখান থেকে আমরা বিল গ্রেডেল যে এখানে আসছিলাম এখানে চলে আসবো, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, সো এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। ওকে, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলে আমাদের যে প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেল। সো তারপর এখানে আমরা আবারও অ্যাপসটা রান করে দিচ্ছি। ওকে, অ্যাপসটা রান করে দিচ্ছি। দেখুন আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেড কালার দিয়েছিলাম, সো রেড কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন, এখানে উপরটা রেড কালার হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল হচ্ছে ফোনে। সো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর জাস্ট ওয়েট। ওকে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। সো উপরে কিন্তু আমরা অ্যাপ থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে চেঞ্জ করতে পারবো, ওটা কিন্তু একবারে ফিক্স। এখন এখানে প্রথমে রেজিস্টার করবে ইউজার, আপনি চাইলে নিজে নিজে সেল ক্লিক করে রান করতে পারেন। এখানে প্রথমত নাম দিতে হবে, ঠিক আছে, প্রথমত এখানে নেম। সো এখানে নেম, তারপর এখানে ফোন নম্বর, এগুলো যদি সেভ করা আছে আমি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট ইউজ। তারপর এখানে সাইন আপ রেজিস্টার হয়ে গেছে। তারপর এখানে ব্যাক চলে আসতে হবে প্রতিটা ইউজারকে। তারপর এখান থেকে সেই ফোন নম্বর পাসওয়ার্ড সিলেক্ট করে এখানে লগইন, জাস্ট লগইনে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন সেটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর এখানে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু দুইটা উইথড্র অপশন আছে, ঠিক আছে। এরপর এখানে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন, টাস্কে আমরা ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু টাস্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা ইমপ্রেশন আছে, আপনি চাইলে ইমপ্রেশন বাড়াতে পারেন। এখানে আপনাদেরকে দেখাই ইমপ্রেশন বাড়ানো, দেখতে পাচ্ছেন টার্গেট দুইটা, এখানে কিন্তু দুইটা আছে। সো আমি যদি এখানে 5টা করে দিই, ওকে 5টা করে দিলাম। করে দেওয়ার পর এখানে আপনার যত পয়েন্ট দিতে চান 100 200 সেটা আপনি দিতে পারেন। সো এখানে 200 দিলাম, আপনাদেরকে ডেমো যেহেতু চেক করে দেখাচ্ছি। এরপর এখান থেকে আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখন আপনার এখানে দেখি কটা দেখে, দুইটা আছে না। আমরা এখন যদি আপনি এখান থেকে ব্যাক আসেন, একটু ব্যাক বাটনে ব্যাক করে আবার যদি এখানে টাস্কে ক্লিক করেন, দেখতে পারবেন 5টা হয়ে গেছে। সো এখানে কিন্তু ভিপিএন সেটিংও আছে, ভিপিএন এখান থেকে পার ইউজার বোনাস কীরকম দিবেন না দিবেন সেটাও আছে, ডেলি বোনাস, ঠিক আছে, সব কিছু কিন্তু আছে। সো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিপিএন, এখান থেকে টাক্সে শুধু ভিপিএন আমরা অন করব, ভিপিএনটা অন করে দিলাম। এরপরে আমাদের টার্গেট, লিমিট, ব্রেক টাইম, ক্লিক টাইম, ইমপ্রেশন কয় সেকেন্ড অ্যাড দেখবে সেটা 5 সেকেন্ড আর 10 সেকেন্ড সেটা ইমপ্রেশন টাইম, এবং বাটন সেকেন্ড, ইনভ্যালিড ক্লিক ভুল ক্লিক করলে কয় পয়েন্ট করে মাইনাস হবে সেটাও আপনি এখান থেকে পয়েন্টটা দিতে পারেন। সো আমি এখানে 10 পয়েন্ট দিয়ে রাখলাম। এরপরে পার রেফারে কত পয়েন্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেলি বোনাস কত পয়েন্ট, সো এখানে 400 পয়েন্ট করে দিলাম, এটা আপনাদেরকে দেখানো। এবং নতুন ইউজার সাউন্ড অ্যাপ করলে কত পয়েন্ট পাবে এখানে 500 করে দিলাম। তারপর এখানে রেফারেল কমিশন কত পার্সেন্ট, 20% করে দিলাম। তারপর এগুলো সেটিং এভাবে থাকবে, এগুলো আপনার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে উইথড্র সেটিং। সো এখান থেকে আমরা সেভ করে দিচ্ছি। ওকে, অনেক কিছু কিন্তু চেঞ্জ করলাম অ্যাপসের ভিতরে। সো এরপরে এখানে আমরা এখন কাজ শুরু করব। ওকে, আমরা চেক করবো আবার ঠিকঠাকভাবে কাজ করে কিনা। সো এখান থেকে আমরা কিন্তু একটা ইউজার আমি কিন্তু রেজিস্টার করলাম, এই দেখুন এক ইউজার। ওকে, আমার অ্যাকাউন্টে 10 পয়েন্ট আছে, ঠিক আছে, এটা দেখাচ্ছে। সো রেজিস্টার করার সময় কিন্তু 10 পয়েন্ট ছিল আগে, আমি কিন্তু এখন পয়েন্ট বাড়িয়ে দিয়েছি। সো এখন যদি আমি এখানে বোনাসে ক্লিক করি, তারপর দেখবো এখানে কত পয়েন্ট অ্যাড হয়। সো ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন 410 পয়েন্ট অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে আমরা ক্লিক করব। তারপর এখানে 5টা ইমপ্রেশন দেওয়া আছে, এখান থেকে দেখতে পারবেন নেক্সট। দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড কিন্তু আমি টাইম দিয়েছি, প্রতিটা অ্যাড 10 সেকেন্ড করে দেখতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর অ্যাড শো করাচ্ছে।